হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের যে সিটি অর্থাৎ ইয়াংজু সিটিতে প্রায় 8 থেকে 9টা ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির ছেলেপেলেরা আসে আর কি নামাজ পড়তে। এই ফুল সিটিতে বলতে গেলে 1 থেকে 2টা মসজিদ আছে। আর এক একটা সিটি কিন্তু বলতে গেলে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ঢাকার কিন্তু বলতে গেলে হচ্ছে ফুল একটা ঢাকা শহর যত বড়, তার 2 গুণ বলতে গেলে আমাদের এই ইয়াংজু সিটি। তো এই সিটিতে বিশ্বের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন মানুষরা পড়াশোনা করে, যেমন হচ্ছে ইয়াংজু ইউনিভার্সিটি, ইয়াংজু পলিটেকনিক ইনস্টিটিউট, এইসব জায়গায় আর কি। তো তারা কিন্তু ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির মুসলিমরা আছে, তো তারা কিন্তু এখানে নামাজ পড়তে আসে। তো আমরা প্রায় আমাদের ইনস্টিটিউট থেকে এখানে আসতে প্রায় 30 মিনিট বা প্রায় 25 মিনিট সামথিং লাগে। তো আমরা প্রতি শুক্রবারের চেষ্টা করি যদি ক্লাস না থাকে এখানে এসে নামাজ পড়ার। তো তারই প্রেক্ষাপটে আজকে আর কি বলতে গেলে রমজান মাসের শেষ একটা জুম্মা। তো আজকে আর কি আমরা চলে এসেছি নামাজ পড়ার জন্য। আজকে আপনাদেরকে আমাদের এই মসজিদটা একটু আপনাদেরকে দেখাবো। হচ্ছে যে আমাদের এই মসজিদে আপনার সিকিউরিটির জন্য বিভিন্ন পুলিশ কিন্তু এখানে থাকে। আপনার এখানে যাতে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু ক্রিয়েট না হয়, কারণ এখানে বাঙালিরা রয়েছে, এখানে ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, হাবিজাবি অনেক কান্ট্রির মানুষরা কিন্তু আসে নামাজ পড়ে। তো এটার জন্য এখানে কিন্তু ফুল সিকিউরিটি একটা সিস্টেম দেওয়া আছে। আমাদের বাংলাদেশে হলে এরকম কোনো সিস্টেম না। ইভেন ঈদের নামাজ হয় সেখানেও কিন্তু কোনো সিকিউরিটি বা কোনো কিছু থাকে না, জাস্ট কয়েকটা জায়গা বাদে। যেসব জায়গায় নেতা বেশি সেখানে সিকিউরিটি থাকবে, যেখানে সেটা নাই সেখানে কোনো সিকিউরিটি থাকে না। বাট চায়নার ক্ষেত্রে ফুল টোটাল মসজিদে এরা ভাবে এদের স্ট্রাকচার এমন ভাবে তৈরি করা যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কোনো কেউ না করতে পারে।